বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের যুব দলের সদস্য সচিব বেল্লাল ফরাজি ওরফে বোতল বেল্লালের বিরুদ্ধে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সাপানিয়ার খলিলুর রহমান প্রিন্স তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠান দোকান ঘরের তালা ভেঙে ইট, বালু, রড, সিমেন্ট লুট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। দোকানের মালিক খলিলুর রহমান প্রিন্স তালুকদার অভিযোগ করে বলেন, শনিবার ভোরে বেল্লাল দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইট, বালু, সিমেন্ট, রড লুট করে নিয়ে যায় এবং আমার দেওয়া তালা ভেঙে বেল্লালের নিজের তালা লাগিয়ে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কাউনিয়া থানায় খলিলুর রহমান প্রিন্স তালুকদার বাদী হয়ে বেল্লাল সহ উল্লেখ্য ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন। প্রিন্স তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মালামাল লুট করে নেওয়ায় আমার 10 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের আশু সুদৃষ্টি কামনা করি। এদিকে অভিযোগ অস্বীকার করে বেল্লাল ফরাজি দাবি করে বলেন, আমি আমার নিজের জায়গায় সাইনবোর্ডটা নিয়ে দখলে নিয়েছি। পরে প্রিন্স তালুকদার থানায় গেলে আমিও থানায় যাই। থানা থেকে সালিশ মীমাংসার জন্য কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ঘটনার পরপরই কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন। এ ব্যাপারে এএসআই রতন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দোকান ঘর তালা দেওয়ার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল নিশাত বলেন, এ ধরনের একটি ঘটনার অভিযোগ পেয়েছি, কিছুটা সমাধানও হয়েছে। বিভিন্ন সময় আমার হুমকি দেয় এবং আমার দোকানে যাই, গির্জামাল আমি মোবাইলের ব্যবসা করি, আমার দোকানে যাই বিভিন্ন সময় সে দাবি করে, কিন্তু ওই কাগজ নিয়ে আমি গেছি কোথায় সে জমি পাইবে না, ঠিক আছে, এবং চাঁদা দাবি করে এবং আমার মরার হুমকি দেয়। বিভিন্ন সময় দোকানে হয়রানি করে এবং এই জায়গায় আসলে আমার সে বাড়িয়ে ফেলাইবে হুমকি দেয় বিভিন্ন সময়, এবং 16 বছরে সে খায় নাই, এরকম মানে বিভিন্ন সময় হয়রানি করে, এরকম করতেছে। এই জন্য অনেক সময় আমার এই জন্য আসতে হবে, এই জায়গায় পলাইয়ে থাকি আমি। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করবো যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা আছে, প্রশাসনের লোক, সেনাবাহিনী, পুলিশ, সবাইকে যেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি আনা হোক। নাইলে তো দেখা যায় আইন আমাদের হাতে নিয়ে কাজ করতে হবে। আইন হাতে নিতে গেলে তখনই মারামারি হবে, মার্ডার হবে, কোপাকুপি হবে। এই জন্য এইসব লোক যেন দল থেকে বহিষ্কার এবং এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। বিভিন্ন অপকর্মে এরা জড়িত। ঘটনা তো দীর্ঘদিন যাবত এখানে চলতেই আছে। জমি বিক্রি করছি আজকে প্রায় 7 বছর আগে। জমি বিক্রি করে জমি দখল দিছি, সব কিছু করছি, তখন কোনো কেউ পায় নাই জমি, কিছু না। এখন নতুন নতুন ওয়ারিশ দাঁড়াইছে, জমি পায়। তারাও অবশ্য আমাদের ওয়ারিশ না, আমার অন্যান্য লোকের কাছ থেকে কিনছে দাবি করে, কিন্তু তাদের সত্যতা কতটুকু কি এখন পর্যন্ত তারা বসেও নাই, প্রুভও করে নাই। তারা জোর দখল করে ওই সাইনবোর্ড দিছে, তারপর এই জমিতে দোকানে তালা মারছে, গেটে তালা মারছে, আজকে আবার ইট বের করে নিয়ে গেছে। সকালে কিছু ইট এইখান থেকে গেট খুললে নিয়ে গেছে। নিয়েছে জমি দাবি করে বেল্লাল ফরাজি নিয়েছে জমি, সেই ইট নিয়েছে, তার জমির ইট সে নিয়ে গেছে। এই কিন্তু ইট কিনা তো আমার বা আমার ভাইয়ের, আমরা ইট কিনছি, আমরা কাজ করাইছি, ভিতরে আমাদের 8000 ইট গাঁথনি আছে, কিন্তু তারপরও তারা জমি পাইবে এই দাবি করে তারা ইট নিয়ে গেছে, জবরদস্তি করে। তারপর ইট নেওয়া নিয়েছে বেল্লাল ফরাজি, তারপর আরো লোক ছিল তাদের সাথে। কিন্তু এই নিয়ে তারপর আমি বলার ইস্যুতে আরো আমার সাথে ঝামেলা হয়েছে 2 দিন আগে। আরো ওই যে সাইনবোর্ড দিয়েছে সুমন শরীফ, সে নাকি জায়গা পাইবে, আমি এটা প্রতিবাদ করতে গেছি, আমার খালারে গালাগালি করছে, এ নিয়েও আমার গায়ে হাত পর্যন্ত তুলতে আইছে। এই 2 দিন আগে নিয়ে এখানে অনেক ঝামেলা হয়েছে। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো এই লুট, সন্ত্রাস এগুলো পছন্দ করে না। আমাদের দলের নাম ভাঙাইয়া যদি কোনো ব্যক্তি, যে কোনো হোক, কারণ ব্যক্তির থেকে দল বড়, আর ব্যক্তির দায়ভার কখনো দল দেবে না। কে বা কাহারা যারাই লুট করছে এই যে দলের নাম ভাঙাইয়া, আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সন্ত্রাস নাই, লুটের কোনো জায়গা নাই। যারাই এটা লুট করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং তারা কি 5 তারিখের পর বিএনপিতে আসছে না আগে বিএনপিতে আসছে, এবং তাদের নামে এরকম আরও লুটের প্রমাণ আছে কি না, যে লুট করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং তারেক রহমানের নির্দেশ, এই যারা লুট, সন্ত্রাস, চাঁদাবাজি, তাদের বিএনপিতে কোনো স্থান নেই, তারা বিএনপির লোক না। এবং কারা বিএনপির নাম ভাঙাইয়া এই সন্ত্রাস করছে, এই লুট করছে, এই লুট, চাঁদাবাজি, অত্যাচারী, এগুলো আমরা শাস্তি চাই, যেই হোক তার শাস্তি চাই। আমাদের হাইকমান্ড আছে, যে বরিশালে হাইকমান্ড আছে, তারা এটা ব্যবস্থা নেবে আশা করি। কারণ যে দলের নাম ভাঙাইছে, যে ওখানে লুট করছে, সন্ত্রাস করছে, আমরা চাই যে এটা সুষ্ঠু প্রমাণ হয়ে এবং এর বিচার হোক, এটাই আমাদের কাম্য। কারণ আমাদের এই চরবাড়ি ইউনিয়নে আইসা
বাহিরা থেকে লোক আসবে বা অন্য জায়গা থেকে লোক আসবে, আইসা এই যে সন্ত্রাস করবে, সে যে কোনো ব্যক্তি হোক, যেই সন্ত্রাসী করছে, যেই লুট করছে, আমরা চাই তার শাস্তি হোক। এটা কাকাসুর বাজারে সংবাদ পেয়ে আসছি, এসে দেখি যে ইট, বালু, সিমেন্ট, রড নিয়ে গেছে এক পক্ষ। কতটুকু ইট, বালি, সিমেন্ট নিয়ে গেছে অভিযোগ পেলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে প্রতিষ্ঠান